ঠিক আছে, দেখো বলো কিন্তু বলবো আসলে কোনটা দিয়ে বোঝা যাবে। নমস্কার, মুর্শিদাবাদ, বহরমপুর নাইয়া লাইভ সবার জন্য এই অনুষ্ঠানে আজ আমরা উপস্থিত হয়ে গিয়েছি। শরতের এই শুভ সন্ধ্যায় সকলকে জানাচ্ছি আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনুষ্ঠান শুরু করব তার আগে একটু বলে নিই, পিতৃপক্ষের অবসান হয়েছে, দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। তাই মায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, কেননা আমরা সকলেই শরতের এই পুণ্য লগ্নে সেই হিমালয় রাজ নন্দিনীর আগমনের অপেক্ষা করে আছি। আকাশে বাতাসে তার নিঃশব্দ পদধ্বনিও বোধহয় আমরা অনুভব করছি। তো আসুন সেই মায়ের কাছে, সেই মা তো আমাদের কাছে ঘরের কন্যা সম, তো সেই মাকে আমরা আনতে চাই। তো অনবরত আমাদের অন্তঃপুরের কলতানও তাই বলছে যে সেই মেয়ে, আমাদের ঘরের মেয়ে, সেই মা তাড়াতাড়ি আমাদের কাছে আসে।
নবারুণ এসে গেছে, নাইয়া, বাবুদা, নবারুণ। আমি আস্তে আস্তে আসছি, পরে সকলের কথাতেই আসবো, কারণ আপনাদের জন্যই তো এখানে আসতে পেরেছি। তো পরের একটা গান আগে গেয়ে নিই, তারপরে আমি একটু কথা বলবো। কথায় আসি। দেখুন, আমরা এই ফেসবুক লাইভ পেজে অনেক অনুষ্ঠান একের পর এক করতে করতে আসছি, কিন্তু আমি এর আগের দিনও বলেছিলাম একটি বিশেষ লাইভ পেজে যে শুধু গান গাওয়ার জন্যই গান গেয়ে যাচ্ছি, এটা যেন না হয়। গান গাইতে গাইতে আমরা আমাদের ভাবের আদান প্রদানটাও করব, কেননা এত বড় সুযোগ যেখানে যারা আমাদের দিচ্ছেন, শুধু পরপর 2-3টে গান করলাম, আমি শিল্পী, এভাবে নয়।
ফেসবুক লাইভ পেজ কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো সেখানে আমরা শুধু গানের সাথে সাথে আমাদের অন্তরের যে কথা, আমি একটু আগে বলছিলাম যে অন্তঃপুরের কলতান, সেটা আমরা কেন ভাগ করে নেব না? কেননা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বিচরণ করছি সেটা তো খুব স্বাস্থ্যকর নয়, সুখকর নয়। সুতরাং গানের সাথে সাথে আমরা যদি আমাদের কিছু নিজস্ব কথা ভাব বিনিময় করি, আমার মনে হয় তাহলে এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানগুলো আরো অনেক বেশি সমৃদ্ধ হবে। এবারে যার কথায় আসবো, শ্রী অনুপ চক্রবর্তী, সবার কাছে বাবুদা, কিন্তু আমি দাদা বলেই ওনাকে বলছি। দাদাকে আমি এইখান থেকে আমার আনন্দ প্রণাম জানাচ্ছি। দাদা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে এবং দাদার সঙ্গে আমার পরিচয় বহু দিনে, বহু বছরের, অনেকটা পথ অতিক্রান্ত হয়ে গিয়েছে। অত্যন্ত স্নেহ করেন। তো দাদাকে সেদিন কথা প্রসঙ্গে আমি এরকম ভাবেই ভাব বিনিময় করছিলাম যে সমরের চায়ের দোকানে আপনাকে খুব সহজে ছুঁয়ে ফেলা যায়, কিন্তু আপনি যখন মঞ্চে থাকেন তখন মনে হয় আপনি সত্যি বড় অধরা, সে সুদূর নিহারিকার মতন। কিন্তু আপনার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে, সেই সঙ্গে আছে একটা মিষ্টতা, একটা মিঠাস আছে। আর আপনি আপনার স্বভাবই মন নিয়ে কেমন করে চলবেন, কিভাবে চলবেন, সে তো আপনার মনই জানে। তবু আপনার হাত ধরে আপনার খেয়ালের নৌকায়, আপনার নাইয়ায় কত শত সহস্র প্রতিভা উঠে আসছে এবং সে অকুল দরিয়ায় আপনার নাইয়া এভাবেই ভাসতে থাকবে, অনেক দূর চলে যাবে, ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করে বিশ্বের দরবারে চলে যাবে। তো আমি বারবার তখন বলবো যে আমার অনুপদা বা বাবুদা নয়, আমার দাদা এত দূর পৌঁছিয়ে গিয়েছে। আর বয়স সঙ্গীতের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয়, কোনো ফ্যাক্টর নয়। যতদিন বিধাতা দেবেন গান সঙ্গীত থাকবেই। আমি আমার পরের গানে আসছি, বাবুদার আরো একটি বিশেষ বিষয় নিয়ে আমি পরে আসব। তবে নাইয়া লাইভে প্রচুর সদস্যা আছেন। আমি সবার আগামী দিনের অত্যন্ত সাফল্য তো কামনা করবই, বিশেষ করে প্রার্থনা করব। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে মহাত্মা গান্ধীজির জন্মদিন। এই দিনে আমরা অবশ্যই সংকল্প করব বা নেব যে আমরা যেন একত্রিত হতে পারি। ছোটখাটো বিষয় নিয়ে কোনো রকম ইনফিনিটি কমপ্লেক্স এগুলো যেন আমাদের মধ্যে আর গ্রো না করে, কারণ বয়সের সাথে সাথে মানুষকে বদলে যেতে হয়। এই ফ্লেক্সিবিলিটিটাও আসা খুব দরকার। পরবর্তী গানে আসছি, তারপর আবার নাইয়ার কথা কিছু বলবো। কি গান আছে? তো বাবুদার মতো করে একটা গান গাই। বাবুদা তো বসে বসে অনেক কথা ভাবেন, অনেক কথা বলেন, কিন্তু বাবুদার নয়ন সেটা অনেক সময় অনেক রকম খোঁজে। আচ্ছা একটা কথা বলি, আমি তো নিজের কথা অনেকটা বলে গেলাম নিজের মতো করে। সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন, তাহলে খুব ভালো হয়। আমি সাউন্ড ঠিকঠাক মতন আদান প্রদান এটা হচ্ছে কিনা এটা জানালে আমরাও একটু উৎসাহিত হই। তো বহু মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সহিষ্ণুতা মাথায় নিয়ে চলে আসছি আমাদের পরবর্তী নিবেদন সলিল চৌধুরীর কথায় সুরে। মানুষের দৈহিক কাঠামোর মধ্যে চোখ হচ্ছে সব থেকে সংবেদনশীল।
সঙ্গে যারা আছে একটু পরিচয় করাতেই হবে, যদিও তারা নতুন করে তাদের কোনো আইডেন্টিফিকেশনের প্রয়োজন নেই, তবুও এরা বলছে দরকারই নেই। তা কি হয়, আমরা একটা পরিবারের মতো যখন আছি তখন তো বলতেই হবে। আমাদের পারকাশনে রয়েছেন লালুদা, লালুদা রয়েছেন, সিনথেসাইজার কিবোর্ডে রয়েছে আমার বাবন ভাই, আর আমার একদম পাশেই আছে আমার বিশু বাবু, আর ওইখানে আছে ছোট্ট ছেলে আমার স্বর্ণবাবু প্রসেনজি। এদের সবাইকে নিয়েই আমাদের পরিবার, কিন্তু আমাদের এই পরিবারও অনেক বৃহত্তর পরিবার, আরো অনেকেই আছে, মানু ভাই আছে, পিকা ভাই আছে, বুড়ো আছে, অনেকে সবাই আছে। এরা সবার জন্যই তো আমি এতটা আসতে পারছি, সমৃদ্ধ হতে পারছি। পরবর্তী গানটা আমি একটু জিজ্ঞেস করে নিই। আচ্ছা, পরবর্তী গানে যাব, তার আগে আবার একটু কথা বলে নিই। এবারে যে গানটাতে আমি আসছি, এই গানটার কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই যে এফ মাইনরের গান। দেখুন, সম্ভবত সুন্দরবন অঞ্চলে একটা সময়, হয়তো কার্তিক মাসেই, সেই সময়টাতেই, এটাও সলিল চৌধুরীর কথা এবং সুর, সেই সময়টাতে কি হয়, এরা তো খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার, তো সেই পরিবারের যারা পুরুষ থাকেন তারা ডিঙি ভাসানিয়ে তারা মাছ ধরতে চলে যায়, সেই অকুল গাঙে তারা পাড়ি দিয়ে দেয় এবং অনেকটা সময় ধরে তারা বাইরে থাকেন, আবার ফিরেও আসেন। কিন্তু তাদের সেই ফেরার অপেক্ষায় বসে থাকে তাদের বাড়ির বধূরা, পল্লী বধূরা অপেক্ষা করে থাকে যে কবে ফিরবে, তাদের ঘরে সেই পুরুষটি কবে ফিরে আসবে। সেই পরিপ্রেক্ষিতেই আমার মনে হয় এই গানটি শ্রী সলিল চৌধুরী, তিনি তো অনেক রকম, তার একটা কাব্যময়তা ছিলই, তো সেই পরিপ্রেক্ষিতে বা সেই পটভূমিকাতে সম্ভবত তিনি এই গানটি লিখে গেছেন, সুরও করেছেন। আসুন একটু চেষ্টা করি একটু অন্য ধরনের। এই ফাঁকে বলি যে সাধের নৌকা ভেসে যাক, ভাসবেই, মানুষ তো কল্পনা প্রবণ, আর তার থেকে অনেক বেশি কল্পনা প্রবণ আমার দাদা। তো আমি চাইবো দাদার এই নাইয়া অকুল তরিয়ায় ভাসতেই থাকুক, আর সুন্দর সুন্দর মণি মুক্তা অনেক প্রতিভা আহরণ করে নিক। আসুন।
এসেই গেছে, শরৎ তো আমরা অনুভব করতে পারছি। শরৎকালের যে সেই স্বর্ণ বিগলিত যে মনোভিরাম যে রূপ, তা তো আমরা দেখছি। শরৎ এই ঋতুরঙ্গ মঞ্চে তৃতীয় ঋতু। তো সেই শরৎ যদিও খুব ক্ষণিকের অতিথির মতন। এবারে আমি একটু অন্যরকম গানে চলে যাচ্ছি। এই গানটা অনেক পুরোনো দিনের গান, কিন্তু রাগে অনুরাগে কোনো না কোনো ভাবে গানটা আমাদের মধ্যে থেকেই গেছে। এখন একটা অদ্ভুত নস্টালজিয়া আমাদেরকে জাগিয়ে তোলে। তো গানটা একটু চেষ্টা করি গাই। আচ্ছা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সেই সহিষ্ণুতা আমি আমার প্রণাম জানাচ্ছি। আবার এর পরে আবার অন্য কথায় আসবো। সময় তো ধীরে ধীরে বয়ে যাচ্ছে। হ্যাঁ, মেরে বাতন কি লোগো। আচ্ছা, তো পরে আসছি দাদা। এবার আমার একটা খুব প্রিয় গান গাই। গানে আসি। বাবুদার কথা একটু বলতে তো হবেই। নাইয়া আবার সেই সাত ভাই চম্পা,
আর কতদিন হবে সাত ভাই চম্ব? ও দুর্গাবাবু সঙ্গে প্রোগ্রাম দেখছে। বাহ, দুর্গাবাবু, সাত ভাই চম্পা তো আছেই। তার আগে একটু বলি, হ্যাঁ ওইটাই কোথাতেই যাচ্ছি। আচ্ছা, এখন কিন্তু আমরা সত্যি গল্প করতেই ভুলে গেছি। আমি ঘরেও দেখছি সদা সর্বদা সবার চোখ নিচের দিকে। কেন বলুন তো? কেউ গল্প করে না, কারোর সময় নেই। আগে কত গল্প ছিল, এখন সেই গল্প টল্পগুলো আর নেই। গল্প ছিল আকাশেতে, গল্প ছিল বাতাসে, গল্প ছিল তীর তীরানো, নদীর জলে ঢেউ খেলানো, গল্প ছিল মাঠের শেষে দূরের রেখার হালকা ছায়া, গল্প ছিল আকাশেতে, গল্প ছিল বাতাসে, গল্প ছিল তীর তীরানো, নদীর জলে ঢেউ খেলানো, গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প না।
একটু বাবুদার অনুরোধ আছে, একটু অন্য ধরনের, এখন তো একটু সময় আছে। এরপরের গানটাতে আসি। বাবুদাকে একটা কথা বলি এই গানটাতে যাওয়ার আগে, আপনি তো শুনছেন। দেখুন, আপনার নাইয়া আপনার আছে, আপনার নাম দিকে দিকে প্রসারিত হয়ে গেছে, কিন্তু এটা কোনো মতেই সম্ভব হতো না যদি আপনার ঘরে যে মানুষটি রয়েছেন এতদিন ধরে, সেই সার্থক সর্বজয়া বৌঠানের জন্য আপনার পক্ষে সম্ভব হয়েছে। কেন স্বামী বিবেকানন্দ এ কথা বলেছিলেন, একজন নারীর জন্যই একজন নারী পারে একটি সার্থক পুরুষ তৈরি করে দিতে। এবং নারীর যদি দৈহিক মানসিক পুষ্টি সাধন না হয়, তাহলে সেই রাষ্ট্র বা সেই জাতি কখনোই বিশ্বের দরবারে উপনীত হতে পারে না। তো এটা তিনি চিকাগো ধর্মসভায় যখন বক্তৃতা দিয়েছিলেন, তার সারসংক্ষেপ প্রকাশিত হয়ে গিয়েছিল। সেটা বোধহয় 23শে সেপ্টেম্বর সম্ভবত 1893 সালে। তো অধ্যক্ষা ছিলেন মিস পটার পামার। তিনিও বলেছিলেন, দ্য চিকাগো ডেইলি ইন্টার ওশান সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছিল বিবেকানন্দের এই কথাগুলি, যে নারী যদি উন্নত না হতে পারে কোনো দেশে, তাহলে সেই জাতি কিছুতেই উন্নতির শিখরে উঠতে পারে না। আপনার ক্ষেত্রে কিন্তু ঘরে যে বৌঠান আছেন আর আপনার যে কন্যাশ্রী আছে, আপনি কিন্তু অত্যন্ত সেফ জোনে সবসময় থাকেন, আপনার যোগটা সেইখানে। সুতরাং সেই বৌঠানকে, আপনার আমাদের মামুনিকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনি কিছুতেই আজকে এই জায়গায় আসতে পারতেন না যদি তারা আপনাকে এইভাবে নিরাপত্তা সহযোগিতা না দিত। পরের গানটায় আসছি। এই গানটাতে আমাদের স্কুলের আমাদের কলিগ শ্রী সত্যপ্রিয় মুখোপাধ্যায়, লালবাগের সাহেব, আমার পুত্রসম, সেই বইটিতে, অসুর বইটিতে কিছুক্ষণের জন্য সে তার অভিনয়কে অত্যন্ত বাংময় করেছিল। যদিও আমি এ ধরনের গানে আসি না, কিন্তু ওর কথা বারবার মনে হচ্ছে। বিক্রম ঘোষের সুর আর সুগত গুহর কথায় আসছি। আমি রাধার মতো কলঙ্ক যে চাই, আমি রাধার মতো কলঙ্ক যে চাই, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রাধার মতো কলঙ্ক যে চাই, দাফনে হব তোর সাথে তাই কাফন খুঁজে যাই, রাধার মতো কলঙ্ক যে চাই, আমি রাধার মতো কলঙ্ক যে চাই।
লাগে কয়। আর সময় তো এগিয়ে যাচ্ছে অনেকটা, আর দুটি গানে আমরা আসবো, আর একটা গান গাই, মায়ের গান দিয়ে শেষ করবো। আচ্ছা, দাদার অনুরোধ ছিল এ মেরে বাতান কি লোগো, আজকে তো 7 ভাই চম্পা, দুর্গাবাবু তুমি এই গানটা কেন আমাকে আজকে রিকোয়েস্ট করছো? না, 7 ভাই চম্পা কিন্তু আমি 4 লাইনের বেশি কিছুতেই করবো না। এখন আমার করতে গেলে মনে হয় যে আমার ধীরে ধীরে বয়স হচ্ছে, কি কথা, সেই 7 ভাই চম্পাতেই পড়ে থাকবো, তাই হয়। আচ্ছা, একটুখানি বলি, তুমি বললে যখন, একটু না করলে তো সেটা কেমন দেখায়। দুর্গাবাবু আমার কলিগ, আমার ভাই, এখন সে বর্তমানে হেড অফ দ্য ইনস্টিটিউশন, একটি হাই সেকেন্ডারি স্কুলের, সুতরাং তার অনুরোধ একটু রাখতেই হবে। তারপরে আমি আসছি, একটুখানি বলি। আচ্ছা চলো, ধরে নাও। 7 ভাই চম্পা অল্প বলবো। শ্রী দুর্গাপদ দত্ত, সে যেমন একজন হেড অফ দ্য ইনস্টিটিউশন, তার স্ত্রী অত্যন্ত গুণী, এত সুন্দর তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দৃষ্টিভঙ্গি, সব কিছু। আমি তারই স্কুলে আছি, মুর্শিদাবাদ আজিমগঞ্জ রায়বুত সিং বাহাদুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শ্রী দুর্গাপদ স্যারের যে ওয়াইফ মল্লিকা ম্যাম, শ্রী মল্লিকা সরকার, তিনি পলিটিক্যাল সায়েন্সের। আমাদের স্কুলটাকে এত সুন্দরভাবে তারও অনেক ক্ষেত্রে অনেক অবদান রয়েছে, এবং এদের এই রায়বুত সিং এর এত প্রশ্রয়েই আজ আমি সত্যি কথা এতটা ফ্লেক্সিবল হতে পেরেছি। এর জন্য আমাদের মল্লিকা ম্যাম বা আরো যারা যারা রয়েছে, এদের অনেক অবদান আছে। এটা সত্যি কথা, আজ আমাদের কত ছাত্রছাত্রী দূর দূরান্তে দেশের প্রান্তে প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বাবুদা, আজকে একটা বিশেষ দিন, আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন। তো এনারা প্রত্যেকেই আমাদের কি বলবো, পরাধীনতা শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য এরা সবাই এগিয়ে এসেছিলেন, প্রাণ দিয়েছেন। অনেকেই আছেন, স্পেশালি মহাত্মা গান্ধী তো আছেনই, এবং নেতাজি সুভাষচন্দ্র, সবাই আছেন। তো যাই হোক, এরা মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এবং they wanted to establish a kingdom of righteousness, and they also wanted that justice should be established everywhere. সব জায়গায় একটা সাম্য প্রতিষ্ঠিত হোক, এটা চেয়েছিলেন। আমি খুব ছোট্ট করে অল্প করে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যে কাশ্মীর নিয়ে এত লড়াই, আমি একটু বলছি, কারণ বড় গান তো, কারণ আমরা শেষ করব মায়ের গান দিয়ে। ছোট্ট করে একটু বলি, কারণ বাবুদা অনুরোধ করেছেন।
শেষ করেও যাব সেই মায়ের কথা দিয়ে। মা যখন বলেছি তখন মা তো এক স্পিরিচুয়াল কনসাসনেস, আধ্যাত্মিক চেতনা। মা আসছে তো আমরা খুব নিশ্চিন্ত, এবং দ্য মাদার হারসেলফ, সত্যি কথা বলতে, ইজ দ্য ডেস্টিনেশন অ্যান্ড এভরিথিং ইজ ইন হার। আর মা যখন আসছে, উই ক্যান বি শিওর দ্যাট দ্য বেস্ট উইল হ্যাপেন উইথ আস। এবং আমরা এটাও নিশ্চিত যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং কুইকলি টুয়ার্ডস ইটস গোল্ডেন ট্রান্সফরমেশন। মা হচ্ছেন ইটার্নাল মাদার। সেই গর্ভধারিণী মাই হোক, দেশ মাই হোক, মহামায়াই হোক, সবাই মা। সেই মা যেখানে এত বড় নিরাময়কারী শক্তি, সেখানে ভয়ের কোনো কারণ নেই, সব ভালো হবে, নাইয়া অনেক দূর চলে যাবে। দ্য ইটার্নাল মাদার ইটার্নালি এমব্রাসেস আ চাইল্ড। সুতরাং নো টেনশন, কোনো ভয়ের কারণ নেই, কেননা এই পরিস্থিতি এসেছে, কিন্তু জীবন অনেক বড়। আর শেষে বলে যাই, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আবার বলছি, আমার আনন্দ প্রণাম আপনি গ্রহণ করবেন। আগামী দিনে আপনার হাত ধরে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের 5টা সংবেদনে প্রস্ফুটিত হোক আপনার আরো নতুন নতুন প্রতিভা, আর আপনার নাইয়া সুদূরে ভাসতেই থাকুক অনেক নতুন নতুন মণি মাণিক্য, মণি মুক্তা নিয়ে। আশীর্বাদ করুন যেন সুস্থ থাকতে পারি, আর আমার এই পরিবারগুলো নিয়ে, এরা তো অনেক জুনিয়র আমার, এদের নিয়ে যেন আমি চলতে পারি। প্রণাম দাদা। মায়ের একটি গান দিয়ে শেষ করছি। আমার জন্য 2 মিনিট একটু রেখেন। চারিদিকে যতই হিংসাত্মক ঘটনা, অনেক কিছু ঘটছে, কিন্তু এগুলো এখন বলতে গেলে তো একটা মনও ভারাক্রান্ত হয়। জন্য সবাই মিলে মায়ের গান করুন, সব থেকে সহজ পথ। মায়ের থেকে এত সোজা আর কিছু নেই। কোন স্কেল হচ্ছে বাবুন? এফ। रूपं देहि मां वलंग